আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি করে দেখাবো। একদম মুখে লেগে থাকার মতো স্বাদের হবে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ নেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। গরম দুধ নেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলি সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করতে যাবেন না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি চুলা অফ করে দিব। দিয়ে সাথে সাথে আমি একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। সাথে সাথে ঢেলে তারপরে আমি মোল্ড ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিব। তারপরে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি ওই একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি আগে দুধ জাল দিয়ে নিয়েছি, 2 কাপ দিয়ে দিচ্ছি। তারপরে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে আমি ভালো করে বলক উঠে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ। আর দেওয়ার আগে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে আমি আমার মতো নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনি দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিব, যেহেতু চিনি থেকে পানি ছেড়ে আসে। নেড়েচেড়ে একটু ঘন করে নিতে হবে। আর লাঞ্চ থাকা যাবে না, একদম মসৃণ করে এইরকম করে ঘন করে নিতে হবে। এখন আমি এই মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেল কিন্তু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে গেলে এরকম করে সাথে সাথে ঢেলে নিতে হবে। সাথে সাথে ঢেলে তারপরে স্পেশালে দিয়ে এরকম করে সমান করে নিতে হবে। তাছাড়া কিন্তু ফাঁকা থাকলে দেখতে ভালো লাগবে না। একদম সমান করে নিব, এরকম করে ট্যাপ করে চামচ দিয়ে সমান করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন সমান করা যাবে না। গরম থাকতে এরকম করে সমান করে দিতে হবে। তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দেব। দিয়ে ঢেকে জাল করব 20 মিনিট। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন চেক করে দেখব হয়েছে কি না। কাঠি দিয়ে আমি চেক করে দেখব। যদি দেখেন যে কাঠিটা ক্লিনভাবে বের হচ্ছে, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। আর যদি দেখেন যে একটু নরম আছে, তাহলে আরও 5 মিনিট রেখে দিবেন। এক এক চুলার আছে এক এক রকম, কম বেশি লাগতে পারে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে এরকম করে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল কাস্টার্ড পাউডার আর সুজি দিয়ে ভীষণ মজার পুডিং। এই পুডিং খেতে যে এতটাই টেস্টি হয় আমি কেটে দেখাচ্ছি। খুবই মজার, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর অনেক টেস্টি হয়। খুবই কম উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই পুডিং বানিয়ে নেওয়া যায়। যারা ডিম পছন্দ করেন না, তারা চাইলে এইরকম করে সুজি আর কাস্টার্ড পাউডার দিয়ে পুডিং বানিয়ে খেতে পারবেন। এতটাই টেস্টি হয়। আমি কেটে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।